এই যে এখানে আমি লেবুর শরবত বানিয়ে নিচ্ছি কারণ ইফতারের সময় হয়ে গেছে তো তাই আর কি। তো এখানে আজকে লেবুর শরবতটা করে দিব আর কি। আর হচ্ছে কালকে অনেক মিষ্টি খাবার খাইছি তাই আজকে তেমন একটা ইফতারি রাখিও নাই কারণ কালকে ২৭-এর নামাজ পড়ছি, একটু ইয়ে ছিলাম। আর আজকে আজকে এমনিতেও ইচ্ছা আছে আর কি ইফতারের পরে ভাত খাবো কারণ কয়েকদিন হয়েছে মনে হয় যেমন ভাত খাইতে পারি না সন্ধ্যার পরে আর কি। যেমন দেখা যায় ইফতার করার পরে আর কোনো ভাত খাওয়া যায় না, ওই সেহরিতেও খাইতে পারি না। তার কারণে আজকে সবাইকে বললাম যে আজকে অল্প হালকা ইফতার থাকবে এবং ইফতার খাওয়ার পরে ভাত খেয়ে নিবো আমরা সবাই আর কি। এবং আজকে বাজার থেকে তাজা রুই মাছ আনছি, রুই মাছটা ফুল ভাজি করে নিচ্ছি আর কি যেন ভাত খেতে পারি আর কি। তো এই তো এখানে আমার শরবতটা বানানো হয়ে গেছে আর এখানে ছোলা আছে। আর আর আমার কাছে ছোলার সাথে এই সালাদটা বেশি ভালো লাগে। তো এখানে আজকে আমি চাক চাক করে কাটবো না, মানে কুচি করে একসাথে মেখে নিবো আর কি। তো এখানে আমি শসাটাকে কুচি করে নিচ্ছি, তারপরে আর কি মুড়িটাকে মেখে নিব। আর ইফতারিতে আছে হচ্ছে এই যে খেজুর আছে, কলা আছে, তারপরে হচ্ছে ডিম সিদ্ধ করে রাখছি কারণ ওরা সন্ধ্যার পর একটা করে ডিম খায়। কারণ সারাদিন রোজা রাখার পরে আসলে এনার্জির দরকার আছে, তাই আর কি আমি ওদেরকে ডিম সিদ্ধ করে দিই আর কি সবসময় একটা করে। তো আম এই তো এগুলা দিয়ে আজকে ইফতার করবো। কারণ হচ্ছে এই এই কয়টা জিনিস খেলে আসলে যতটাই আমি বলি না কেন যে ভাত খাবো আজকে, কিন্তু খাওয়া হবে না আমি তো জানি। কারণ হচ্ছে এই কয়টা জিনিস খাওয়ার পরে আর কি কোনো নামাজ পড়ার পরে আর কোনো ভাতের কাছে যাইতে ইচ্ছা করে না। তো দেখা যায় বাচ্চারা বায়না ধরে চা খাওয়ার জন্য, তো চা খাইলে তো আরো বেশি খিদা নষ্ট হয়ে যায় আর কি। তো ওরা সারাদিন রোজা রেখে আসলে যেটা খেতে চাই আমি সেটাই ওদেরকে দেই। তবুও আমি চেষ্টা করছি এবছর ভাজা পোড়া খুব কমে রাখার জন্য। কারণ এই ভাজা পোড়া খাওয়ার পরে গ্যাস্ট্রিক এত বাড়ে কি বলবো আর। তো এই তো এখানে এই যে এই এই ইয়েটা আর কি মুড়ি মাখাটা মাখবো আর আগে হচ্ছে এখন আজান দিচ্ছে শরবতটা খেয়ে নিবো। তারপরে আর কি সবাই আর কি এই ছোলা মাখাটা খাবো আর কি। এই ছোলা মাখার সাথে আসলে আরো অনেক কিছু দেওয়া যায়, টমেটো, কাঁচামরিচ, চাইলে আদা কুচি করে দেওয়া যায়। তো আমি এখানে একটু সরিষার তেল দিছি, সেটা আসলে উঠাই নাই, ভুলে আর কি ভিডিওতে উঠে নাই আর কি। আর সরিষার তেলটা দিলে আর কি একটু ঝাঁঝালো ঝাঁঝালো ফ্লেভার আসে, খেতে মজা লাগে আর কি। তো এই তো আসলে রোজা আসে আসে করতে করতে রোজা কখন যে চলে গেছে, আবার ১ বছর পরে আসবে। মানে এখন আবার ঈদের একটু একটু আমেজ লাগে আর কি। তো রোজা শেষ হয়ে যাচ্ছে, আসলে খারাপ লাগতেছে কারণ আবার ১ বছর অপেক্ষা করতে হবে এই রোজার জন্য আর কি। আসলে আমরা ভাবি আর কি আসলে রোজা আসতেছে, অনেক বড় লম্বা দিন, কিভাবে থাকবো আসলে কোনখান দিয়ে চলে যায় আসলে এত টেরও পাওয়া যায় না। আর এবার তো বেশি গরমও ছিল না, ঠান্ডাই ছিল। যাক আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য।